ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ মিনারুল। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি ভৌত বিজ্ঞানের সাজেশান নিয়ে। দেখো, প্রথমে একটা কথা বলে রাখি, সাজেশানে যেটা তোমরা দেখতে পাবে কোশ্চেন সংখ্যা অনেক বেশি। এর একটাই কারণ, তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও দেখবে, সেখানে তোমার 36 নম্বর শুধু শর্ট প্রশ্ন রয়েছে। হ্যাঁ, তো 36 নম্বরের শর্ট প্রশ্ন সাজেশান করতে গিয়ে তো আর 36টা প্রশ্ন দিলেই হবে না, তাই শর্ট প্রশ্ন একটু বেশি আছে। সেগুলো একবার দুবার দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। যাই হোক, প্রশ্নগুলো আমি পরপর বলছি, ঠিক আছে? এগুলো দেখে নাও আর তোমরা এগুলো অ্যান্সার করে নেবে। এই অল্প সময়ের মধ্যে শর্ট প্রশ্নগুলো বেশি করে দেখবে। বড় প্রশ্ন আগে পড়ে রেখেছো, এমন তো নয় যে প্রথমবার পড়ছো, তবু একবার দেখে নাও পরপর কী কী দিয়েছি। এখান থেকে 80 থেকে 90% কমন পাবেই। ঘনত্বমণ্ডল বা ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতার সম্পর্ক কি? 0.1 মোল। কার্বন ডাইঅক্সাইড এর ভর কত? ধাতুর পরিবাহিতাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? জীবাশ্মের বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? আলফা, বিটা এবং গামা রশ্মিকে ভেদন ক্ষমতা ও আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রমে সাজাও। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কী ব্যবহৃত হয়? জিঙ্ক, অ্যালুমিনিয়াম, লোহা ও তামার আকরিকের নাম লেখো। তড়িতাধানের এসআই একক কী? রোধের এসআই একক কী? গ্যাসের আয়তন গুণাঙ্ক এর মান কত? একটি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখো। পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত হয়? আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। এলপিজি ও সিএনজি এর পুরো কথাটি লিখো। এসআই পদ্ধতিতে আর এর মান কত? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক এবং কোন বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন? তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? লাইকার অ্যামোনিয়া কি? বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন চলাচল করে? বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরের অপর নাম ওজোনোস্ফিয়ার? সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহী দুটির নাম কি? 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিনের মধ্যে কোনটি বড়? মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে বা টর্চ লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? এসটিপিতে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? কোনো ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? প্রবাহমাত্রার একক কী? নাইট্রোলিম কী হিসেবে ব্যবহার করা হয়? অ্যালডিহাইড ও কিটনের কার্যকারী মূলক কী? গামারশ্মি কী ধরনের তরঙ্গ? দুটি মুদ্রা ধাতুর নাম লিখো। পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? প্রধান গ্রিনহাউস গ্যাস ও একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লিখো। চার্লসের সূত্রের ধ্রুবকগুলো কী কী? ওটা দ্রাবক হবে না, হ্যাঁ, ধ্রুবক। বয়েলের সূত্রের ধ্রুবকগুলো কী কী? ল্যাপস রেট কী? বিপদ সংকেত হিসেবে কোন আলো ব্যবহার করা হয়? কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? বায়োগ্যাসের মূল উপাদান কী? কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? কোন প্রকার লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয়? এটা একটু বানান ভুল আছে, হ্যাঁ। আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তার, লাইভ তার, এটা লাইভ হবে না, লাইভ তার ও আর্থ তারের রং কী? কোনো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 সেমি হলে তার ফোকাস দূরত্ব কত হবে? আর সমান 12 দিয়ে করে নেবে অঙ্কটা। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণের মান কত হবে? ওটা ক্লাবের হবে না, ওটা স্ল্যাবের, হ্যাঁ। 5 ওহম রোধের দুটি তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়ের তুল্যরোধ কত হবে? তেজস্ক্রিয়তা কী ঘটনা? যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় তার নাম কি? একটি মৃদু ও একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ। উদাহরণ দাও। বয়েল ও চার্লসের সাধারণ ধ্রুবক কোনটি? গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের মধ্যে সম্পর্কটি লিখো। ফিউজ তার কোন কোন ধাতু দিয়ে তৈরি? বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ হয়? টেফলনের মনোমারের নাম কি? বিওটি পুরো কথাটি লিখো। 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এসটিপিতে আয়তন কত? অ্যামোনিয়া গ্যাসকে নেসলার দ্রবণের মধ্য দিয়ে পাঠালে দ্রবণের বর্ণের কিরূপ পরিবর্তন হবে? ইলেকট্রোপ্লটিং কি? ওলিয়ামের রাসায়নিক নাম এবং সংকেত লেখো। লাইকার অ্যামোনিয়াতে কত শতাংশ অ্যামোনিয়া থাকে? আকাশের নীলিমার কারণ কি? পিভিসি এর মনোমারের নাম কি? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ হলে তার আয়তন কত হবে? ফিউজ তারকে মূল বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয় এবং কেন, এটাও দেখে নেবে। আদর্শ অ্যামোমিটারের রোধ কত হওয়া উচিত? ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? পাওয়ার অ্যালকোহল কি? পরম শূন্য উষ্ণতার মান কত? কোন বিজ্ঞানী অষ্টক সূত্র প্রকাশ করেন? কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম রয়েছে? জার্মান সিলভারের পরিমাণ কত? বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? একটি বায়োফুয়েল কোনটা দেখছিলাম, একটি বায়োফুয়েলের নাম লিখো। সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুত জৈব যৌগের সংকেত লিখো। এটা পরীক্ষা করে হবে না, পরীক্ষাগারে। গৃহস্থালী বর্তনী কোন সমবায়ে যুক্ত থাকে? আলেয়ার আলো তৈরি করতে কোন গ্যাস ব্যবহৃত হয়? প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী? অয়েল অফ ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলা হয়? তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে কী ধরনের তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে কে তড়িৎ পরিবহন করে? এলপিজি এর প্রধান উপাদান কি? যদি প্রাথমিক আলোর তীব্রতা বিক্ষিপ্ত আলোর তীব্রতার 81 গুণ হয়
তবে তার তরঙ্গদৈর্ঘ্য বিক্ষিপ্ত তরঙ্গদৈর্ঘ্যের কত গুণ হবে? মেন্ডেলিফের পর্যায় সারণীতে কত জোড়া মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায়নি? সমযোজী দ্বিবন্ধন ও ত্রিবন্ধনযুক্ত একটি করে মৌল ও একটি করে যৌগের নাম বলো। কয়লার তাপন মূল্য 15,000 কিলো জুল পার কেজি বলতে কী বোঝায়? তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত কী? কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? বার্লো চক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ওটা বাবলু হবে না, সরি, হ্যাঁ, টাইপিং মিস্টেক হয়েছে অনেক। স্নেলের সূত্রের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎযোজী যৌগের নাম লিখো। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড ও ক্যাথোডে কী ধরনের বিক্রিয়া হয়? নেসলার দ্রবণ দ্বারা কোন গ্যাসকে শনাক্ত করা হয়? বয়লের সূত্রের পিভি বনাম পি লেখচিত্রটি অঙ্কন করো। দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? দন্ত চিকিৎসকগণ কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? 1 ওয়াট সমান কত জুল? সূর্য ও অন্যান্য নক্ষত্রগুলির শক্তির উৎস কী? এলপিজি সিলিন্ডারের দুর্গন্ধযুক্ত পদার্থে কী থাকে? এখানে দেখো, এলপিজি সিলিন্ডার লিক হয়েছে কিনা কীভাবে বুঝবে? একই প্রশ্ন কিন্তু, হ্যাঁ, মানে একই উত্তর, প্রশ্ন আলাদা। সম্পৃক্ত হাইড্রোজেন অথবা অ্যালকেন জাতীয় যৌগের মুখ্য বিক্রিয়া কী? বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাথমিক সৌর পর্দা বলা হয়? তেজস্ক্রিয় মৌলের সর্বশেষ কোন মৌলে পরিণত হয়? অষ্টক সূত্র প্রযোজ্য হয় না এমন একটি যৌগের নাম লেখো। এন মোল আদর্শ গ্যাসের সমীকরণটি লিখো। ম্যাগনেলিয়ামে কোন ধাতুটি উপস্থিত থাকে? কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত লিখো। CH3CH2CHO এর IUPAC নাম লেখো। 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের এসটিপিতে পিভি এর মান কত? বার্লো চক্রের ঘূর্ণনের দিক কোন নিয়ম দ্বারা নির্ধারিত হয়? অক্সিজেন, কার্বন, ক্লোরিন ও লিথিয়ামকে পরমাণুর আকার অনুযায়ী সাজাও। ফায়ার আইস এর সংকেত লিখো। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিবর্তিত করে তাদের কি বলা হয় এবং তাদের নাম লিখো। কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি? গ্যাস সংক্রান্ত বয়লের সূত্রটি লিখো। বায়োডিজেল কি? অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কী প্রকৃতির হবে? আপেক্ষিক প্রতিসারাঙ্ক ও পরম প্রতিসারাঙ্ক এর মধ্যে সম্পর্কটি লিখো। উত্তল লেন্সকে অভিসারী ও অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী? কোন আলোকীয় ঘটনার জন্য দিনের বেলা আকাশকে নীল দেখায়? কোনো পরিবারের হবে না ওটা। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 3 গুণ করলে উৎপন্ন তাপ কত গুণ হবে? 1 বিওটি এর সংজ্ঞা দাও। ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ফ্লেমিং, আচ্ছা সরি, এখানে ট্রেনিংয়ের বামহস্ত হয়ে গেছে ভয়েস টাইপিংয়ের জন্য। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী হবে। তর্জনী কিসের অভিমুখ নির্দেশ করে ওটা? হ্যাঁ, নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অধক্ষেপ পড়ে তার রং কি? কোন দুটি যৌগের মিশ্রণ হলো নাইট্রোলিম? প্রশ্নের মান 2 দেখো। জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? চার্লসের সূত্রটি বিবৃত করো। ওটা চার্লস হবে না, হ্যাঁ, চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার ধারণা প্রতিষ্ঠা করো। দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? কোনো বস্তুর রং সাদা বা কালো বলতে কি বোঝায়? মরচে পড়ার প্রয়োজনীয় শর্তগুলি লিখো। এক্স রশ্মির দুটি প্রধান ধর্ম লিখো। জৈব ভঙ্গুর ও অভঙ্গুর পলিমার বলতে কি বোঝো? উদাহরণ দাও। রোধাঙ্কের সংজ্ঞা লিখো। এসআই পদ্ধতিতে একক লিখো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লিখো। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? গ্যাস সংক্রান্ত বয়লের সূত্রটি লিখো। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি সমীকরণ সহ লিখো। কার্যকরী মূলক বলতে কি বোঝো? কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো? বিশ্ব উষ্ণায়নের দুটি কারণ লেখো। লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে নিতে হয় কেন? আকরিক কাকে বলে? উদাহরণ দাও। টেফলনের মনোমারের নাম এবং যে কোনো একটি ব্যবহার লিখো। এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 27 ঘনসেমি আয়তন অধিকার করে। কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি 300 ঘনসেমি আয়তন অধিকার করবে? দীর্ঘদৃষ্টি ও হ্রস্বদৃষ্টি বলতে কি বোঝো এবং উভয়ের জন্য কোন ধরনের চশমা ব্যবহার করতে হবে? স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী বলতে কি বোঝো? গ্রিনহাউস এফেক্ট কি? ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা লিখো। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লিখো। অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। আলোর প্রতিসরণের সূত্র দুটি লিখো। আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। যাই হোক, প্রশ্নটা ভুল হয়েছে। অ্যামোনিয়ার হবে এটা। অ্যামোনিয়ার একটি বিজারণ ধর্মের উদাহরণ দাও। ফ্যারাডের সূত্রগুলি লিখো।
ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লিখো। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন? স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? 300 কেলভিন উষ্ণতায় 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 300 ঘন সেমি হলে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? 300 কেলভিন হবে। এটা 300 কেলভিন উষ্ণতায় 570 মিলিমিটার পারদস্তম্ভের চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আয়তন কত হবে? তৈলচিত্রের সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কেন? রেকটিফাইড স্পিরিট কি? এর ব্যবহার লিখো। উত্তর লেন্সের মুখ্য ফোকাস ও আলোক কেন্দ্রের সংজ্ঞা চিত্রসহ লিখো। আলোর প্রতিসরণের সূত্র দুটি লিখো। উত্তর লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। পরিবাহী রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? মিথেন হাইড্রেট এর সংকেত কি? আদর্শ গ্যাসের সমীকরণটি লিখো এবং সমীকরণে ব্যবহৃত প্রতীকগুলোর অর্থ উল্লেখ করো। প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো? বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? ডিসি অপেক্ষা এসি এর সুবিধাগুলি লিখো। বিওটি কাকে বলে? সমযোজী ও আয়নীয় যৌগের মধ্যে দুটি পার্থক্য লিখো। সিএফএল অপেক্ষা এলইডি বাল্বের দুটি সুবিধা উল্লেখ করো। নেসলার বিকারক কি? এর সংকেত লিখো। বৈদ্যুতিক হিটারের কার্যনীতি ব্যাখ্যা করো। পরীক্ষার গারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির নীতিটি লিখো। ওহমের সূত্রটি বিবৃত করো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লিখো। 27°C উষ্ণতায় 760 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 900 ঘন সেমি হলে এসটিপিতে গ্যাসটির আয়তন কত হবে? অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগের নাম লিখো। একই আণবিক সংকেত C3H8OH বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত ও নাম লিখো। বেলুন ফুলালে গ্যাসের চাপ ও আয়তন দুটোই বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয় বা ব্যতিক্রম লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। C2H6O এর সমবয়বগুলির নাম ও গঠন সংকেত লেখো। খোলা বাতাসে কপার বা কপারের ধাতু সংকর নির্মিত পাত্রের উপর সবুজ ছোপ পড়ে কেন? লাল বর্ণের ব্রোমিন জলে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। জলের তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য অ্যাসিড বা ক্ষার মেশানো হয় কেন? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় সালফার ডাই অক্সাইড ও অক্সিজেনের মিশ্রণকে ধূলিকণা মুক্ত করা হয় কেন? বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? মিথিলেটেড স্পিরিট কি? এর ব্যবহারগুলি লিখো। আচ্ছা, এখানে হবে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। ফিউজ তারের কার্যনীতি ব্যাখ্যা করো। অ্যালুমিনিয়ামকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কেন? একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কী? বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দুটি উপায় লিখো। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর 3টি করে বৈশিষ্ট্য লিখো। সৌরশক্তি ও জোয়ার ভাটা শক্তি ব্যবহারের 2টি করে সুবিধা ও অসুবিধা লিখো। গ্যাসের মোলারিতন কাকে বলে ও আদর্শ গ্যাস কাকে বলে? বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ লিখো। গ্যাসের অণুর গতির উপর উষ্ণতা হ্রাস ও বৃদ্ধির প্রভাব লিখো। গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে যুক্তি দাও। শীতকালে দুটি কাঠের চেয়ার ও লোহার চেয়ারের মধ্যে কোনটি বেশি শীতল মনে হবে এবং কেন? দ্বিধাতব পাত কি? এর ব্যবহার লিখো। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝায়? কোনো বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 বলতে কী বোঝায়? আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। সূর্যের আলোয় গাছের পাতাকে সবুজ দেখায় কেন? স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা দাও। এক্স রশ্মির ধর্মগুলি লিখো। আর্থিং কি? এর প্রয়োজনীয়তা লিখো। দেখাও যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী ও কোনটি সমযোজী? ম্যাগনেসিয়াম অক্সাইড জল, হাইড্রোজেন ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্লোরিন অণু, নাইট্রোজেন অণু, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, অক্সিজেন অণু, ক্লোরোফর্ম, পটাশিয়াম ব্রোমাইড, লিথিয়াম হাইড্রাইড, অ্যামোনিয়া এবং ইথিন। নিম্নলিখিত যৌগগুলির লুইস ডট ডায়াগ্রাম দেখাও। মিথেন, ইথিলিন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিটিন। আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে কোনটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি এবং কেন? অ্যানোড মাড কি? এর গুরুত্ব লিখো। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির তড়িৎ বিশ্লেষ্য ও কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিহ্নিত করো। চিনির জলীয় দ্রবণ গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল হাইড্রোক্লোরিক অ্যাসিড, পারদ, কেরোসিন, পটাশিয়াম ক্লোরাইড, গলিত কস্টিক সোডা, গ্রাফাইট, পেট্রোল, কস্টিক সোডার জলীয় দ্রবণ, গ্লুকোজ এর জলীয় দ্রবণ, কার্বন টেট্রাক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড ও তুঁতের দ্রবণ। দার্শনিকের উল কাকে বলে? কাঁচা যাই হোক 99 প্রশ্নটা কি লিখেছিলাম যে বুঝতেই পারছি না। অ্যামালগাম কাকে বলে? উদাহরণ দাও। থার্মিট মিশ্রণ কি? এর ব্যবহার লিখো। এটা হারমিট হবে না। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ার শর্তসহ রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ লিখো। জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখো। প্রশ্নের মান 3 দেখো।
আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। এসটিপিতে 4.4 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতি কোণের মান ডেল্টা সমান আয়ন প্লাস I2 মাইনাস এ। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লিখো। একই বিভব প্রভেদে 200 ভোল্ট 220 ভোল্ট বিশিষ্ট 60 ওয়াট এবং 100 ওয়াট এর বাতি দুটিকে প্রথমে শ্রেণী সমবায়ে এবং পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। দুটি বাতির কোনটির ক্ষেত্রে বেশি উজ্জ্বলতা দেখা যাবে ব্যাখ্যা করো এবং কোন আচ্ছা, তারপরে নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা দাও। ইউরেনিয়ামের নিউক্লিয় বিভাজনের সমীকরণটি লিখো। আচ্ছা, একটা যৌগ দিয়েছে যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 90 এবং ভর সংখ্যা 234, সেখান থেকে হচ্ছে আর বি যৌগ যার পরমাণু ক্রমাঙ্ক 82, ভর সংখ্যা 208। এই পরিবর্তনে কয়টি আলফা ও কয়টি বিটা কণা নির্গত হবে তা নির্ণয় করো। মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলি উল্লেখ করো। তড়িৎ ঋণাত্মকতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড এর শিল্প প্রস্তুতির ধাপগুলি লিখো। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো, মানে পিভি সমান এনআরটি, যেটা 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বৈদ্যুতিক যন্ত্র দিনে 8 ঘন্টা করে চললে 30 দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকা বিল হবে যদি প্রতি ইউনিট বিলের দাম 4 টাকা করে হয়? 8 টাকা করে। আচ্ছা, এগুলো নিয়ম একই থাকবে, 4-8 ধরে নিবে, অসুবিধা নেই। এলইডি ও সিএফএল এর মধ্যে পার্থক্য লিখো। উত্তল লেন্সের সাহায্যে সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করো। শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন? বায়ু মাধ্যমের কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 মিটার হলে এবং কি হচ্ছে 1.5 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কোন ধরনের মৌলের আয়নাইজেশন শক্তি সর্বোচ্চ? লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম মৌলগুলিকে আয়নায়ন শক্তির মানের ঊর্ধ্বক্রমে সাজাও। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিটি লিখো। একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাল্ব, 5টি 80 ওয়াটের পাখা এবং একটি 80 ওয়াটের টিভি দৈনন্দিন 6 ঘন্টা করে চললে 30 দিনে ওই বাড়িতে কত পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হবে তা বিওটি এককে নির্ণয় করো। যদি প্রতি ইউনিট বিদ্যুৎ বিলের দাম 5 টাকা হয় তাহলে বিদ্যুৎ বিলের খরচ কত হবে? কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে? পরমাণু বোমা কোন নীতির উপর নির্ভর করে তৈরি হয়? মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো? পর্যায় সারণীর পর্যায় বরাবর ও শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতার পরিবর্তন কীভাবে হয় উল্লেখ করো। মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া কি? এই ত্রুটি দূরীকরণের উপায় লিখো। সুস্থ চোখের নিকটতম বিন্দুর মান কত? তেজস্ক্রিয়তা কাকে বলে? এর জন্য পরমাণুর কোন অংশ দায়ী? আলফা, বিটা এবং গামা রশ্মির তুলনা করো। হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন? তড়িৎ রেপণ কি? লোহার উপর সোনার প্রলেপ দিতে এবং রূপোর প্রলেপ দিতে অ্যানোড, ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী নেব উল্লেখ করো। সরলতম অ্যালকাইন কি? এর থেকে কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন তৈরি করা যায়? তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্কের মান কত? কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্কের মান কত? আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্রটি লিখো। কোন শর্তে র্যালের সূত্র প্রযোজ্য হয় না? আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝো? পর্যায় ও শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তির পরিবর্তন কীভাবে হয় ব্যাখ্যা করো। কীভাবে প্রমাণ করবে যে অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লিখো। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে? এই তড়িৎ বিশ্লেষণের ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয়? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন শর্তাবলী ও সমিত সমীকরণ সহ লিখো। একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া প্রথমে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। হাইড্রোকার্বনটি কি বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণ সহ হাইড্রোকার্বনটির একটি ব্যবহার লিখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু পরিশোধনের জন্য ক্যাথোড ও অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক হিসেবে কী কী নিব এবং ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লিখো। গঠন সংকেত লিখো। 2 মিথাইল প্রোপানল। লিন্ডলার অনুঘটক কি? মরিচা নিবারণের উপায়গুলি লিখো। মিথেনের হাইড্রোজেনগুলির ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা কীভাবে কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুত করা যায়? বিক্রিয়ার ধাপগুলি লিখো। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো R = 2F। গ্যাসিয়ের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লিখো। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লিখো। পর্যায় সারণীতে মৌলগুলির আকার বাম দিক থেকে ডান দিকে ও উপর থেকে নিচে কীভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো। আরকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন? 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পেতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে? বার্লো চক্রের কার্যনীতি ব্যাখ্যা করো। তেজস্ক্রিয়তার 3টি ব্যবহার লেখো। লেঞ্জের সূত্রটি লেখো।
লেঞ্জের সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্রে মেনে চলে। যুক্তি দ্বারা বোঝাও। তাপীয় রোধাঙ্ক ও তাপ পরিবাহিতার সম্পর্কটি প্রতিষ্ঠা করো। তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য দেখাও। কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সমকোণীয় শ্রেণী কাকে বলে? উদাহরণ দাও। একটি উত্তল লেন্সের বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার চিত্রের সাহায্যে দেখাও। 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর গণনা করো। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? উদাহরণ দাও। 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কত, এটা 44 হবে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাতে হবে? নেসলার বিকারক কি? এর ব্যবহার লিখো। ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতিটি লিখো। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম ব্যাখ্যা করো। ফিউজ তারের বৈশিষ্ট্যগুলো লিখো। কিলোওয়াট ঘন্টা কি? সলিনয়েড কি? 3 পিন প্লাগের আর্থ পিনটি মোটা হয় কেন? রেডিও কার্বন ডেটিং কি? তেজস্ক্রিয়তার ব্যবহার লিখো। NaCl অর্থাৎ খাদ্য লবণ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? অ্যামোনিয়াকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড, অনার্দ্র ফসফরাস পেন্টক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন? কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা বলতে কী বোঝাও? উদাহরণ দাও। জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখো।